হাইকোর্ট পর্যন্ত চলে গেছিলেন সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলার জন্য। তো তাই নয়, আমরা এটাও দেখেছি ধর্মতলায় 6 মার্চ থেকে তিনি ধর্ণা মঞ্চ করেও বসে গেছিলেন। তাই জেলায় জেলায় ধর্ণা মঞ্চ চলছে, প্রতিবাদ সভা চলছে। তো সব থেকে বড় জিনিস হলো বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, তিনি 2011 সালের পর থেকে 2026 পর্যন্ত বিগত 15 বছর প্রায় 80টির উপর প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন। তার মধ্যে একাধিক প্রকল্প জনমুখী। তার পাশাপাশি আরেকটা প্রকল্প বলি, রিসেন্ট 2026-এ যুগান্তকারী একটি সিদ্ধান্ত, বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প। তার মাধ্যম দিয়ে তারা এই যে বেকার যুবক যুবতী, তাদের আর বাবা মায়ের থেকে হাত পাততে হবে না, তাদের নিজের পকেট খরচা সরকার চালাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দিদি নিয়ে কি বলবেন? দিদিকে নিয়ে দিদি যা করছে তো মানে সাধারণ আনপাবলিক মানে প্রত্যেক ছোট বড় মানে আপনার বড় থেকে শিশু একটা জন্মানো থেকে শুরু করে সে স্বর্গে মর্গে যাওয়া পর্যন্ত সবই দিচ্ছে। দিদি কি না করছে। আজকের একটা যে নতুন প্রকল্প যুবসাথী, আজকের এই যে ইয়াং ব্যাচেলার ছেলে মেয়েরা আজকের লেখাপড়া শিখে যে বেকারত্ব হয়ে আছে তাদের জন্য যে 1500 করে যে মাসিক ভাতা চালু করলো, এ তো সুন্দর প্রকল্প। তারা যতদিন চাকরি বাকরি না পায় ততদিন তো পাবে, এটা সুন্দর জিনিস। আর আজকের আপনার কমিশনার যে সাধারণ পাবলিকের শুধু কাগজ আর কাগজপত্র নিয়ে ছুটোছুটি, এখানকার বসতি বাসিন্দা হয়েও তাদেরকে ডিলিটেড করছে, এই যে বিচারাধীনের আওতায় ফেলছে। এগুলো কি এখানে বিএলও সে তারা কি ভুল তথ্য দিচ্ছে যে এরা এখানকার নাগরিক না? রোহিঙ্গা বাংলাদেশি বলে তো এখানে আটকা দিচ্ছে, কিন্তু বাংলাদেশি বা রোহিঙ্গা কি খুঁজে মেলাতে পেরেছে? না, সেটা মেলাতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট পেরেছে কি? পারেনি। তাহলে এখানে সাধারণ পাবলিকের এত বড় মানে এই যে হ্যারেস করানো হচ্ছে, মানে দিনের পর দিন মানে আপনার বিডি অফিস, পঞ্চায়েত, এখানে সার্টিফিকেট ও সার্টিফিকেট কাগজপত্র নিয়ে দৌড়তে হচ্ছে। এই যে ডকুমেন্টস দেওয়ার পরেও তারপরে তাদের ডিলিটেড আওতার সম্মুখীন হতে হচ্ছে। কেন এগুলো করছে? শুধু তাই নয়, তার পাশাপাশি আরেকটি ইনফরমেশন হয়তো আপনি জানেন, আমরা এই যে উত্তর 24 পরগনার যে ডিএম অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে অফিস, সেখানে দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষের লাইন শুধুমাত্র ডিলিটেড করার জন্য। তারা আবার নতুন করে অ্যাপ্লাই করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে বলছেন উন্নয়নের পরিকাঠামো বা সার্বিক দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 100-এ 100 মুখ্যমন্ত্রী চতুর্থবারের মতো হচ্ছে। হ্যাঁ, চতুর্থবারের মুখ্যমন্ত্রী তো একদম 100 হচ্ছে, এতে কোনো বিকল্প নেই। মানুষ কোথায় ভোট দেবে? এত উন্নয়ন দেওয়ার পরেও যদি মানুষ মমতা ব্যানার্জি করে, তাহলে সেটা বলবো মূর্খের সঙ্গে বাস করছে, মূর্খের সঙ্গে বাস করছে। ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। দাদা, আপনি দু একটা কথা বলবেন, আমি আপনার থেকে আশা করছি। এই যে আর হয়তো 1.5 মাস পরেই বাংলায় নির্বাচন, আমি এই যে আপনার হাবড়া বিধানসভা, আপনি হাবড়া বিধানসভার একজন সাধারণ মানুষ, 26-এ আপনি কাকে চাইবেন মুখ্যমন্ত্রী হিসেবে? দিদিকে চাইবেন। দিদিকেই চাইবেন। যেহেতু মানবিক মুখ্যমন্ত্রী, তিনি একাধিক প্রকল্প, জনমুখী প্রকল্প বাংলার আপামর সাধারণ মানুষকে উপহার দিয়েছেন। সেই দিক থেকে শুধু তাই নয়, কেন্দ্র সরকারের যে বঞ্চনা, কেন্দ্র সরকার যেভাবে বাংলাকে বঞ্চিত করছে বিভিন্ন দিক থেকে, সেটা হয়তো আমরা সবাই জানি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিছু যে লিস্ট টাঙানোর কথা আসে আমাদের এসআইয়ের, সেই দিকে মানুষ তাকিয়ে আছে 15 তারিখ পর্যন্ত। তাই যদি হয়তো নির্বাচন কমিশনারের গাইডলাইন্স অনুযায়ী, নির্বাচন কমিশনার বলেছিলেন যখন 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশিত হয়, তিনি বলেছিলেন যারা আন্ডার অ্যাডজুডিকেশন তাদের 1 তারিখ থেকে আপডেটেড হবে। আজ পর্যন্ত কি একটা হয়েছে আপডেট? এখনো হয়নি। তাহলে আপনি কিভাবে আশা রাখেন যে 15 তারিখে লিস্ট বার 15 তারিখ পর্যন্ত এখন আমরা ওয়েটিং এ আছি, ওটা দেখবো 15 তারিখের পরে, তারপরে বিকল্প আবার আমরা চিন্তা ভাবনা করবো। মানে আপনি নিশ্চিত দিদি ছাড়া অন্য কেউ মসনদে আসতে পারে না বাংলা? না, বাংলায় আসতে পারে। ভালো লাগলো। আপনি একটা কথা বলবেন দাদা? কোনো দলের কর্মসূচি ভালো নয়। আচ্ছা, কোন দলের কর্মসূচি আপনার কর্মসূচি ভালো নয়? আচ্ছা, অশেষ ধন্যবাদ। বলি কেন্দ্র বলি সবাই একই রকম অবস্থায়, সব একই রকম অবস্থা, মানে এদের কাছে ভালো কিছু নেই। আচ্ছা, ভালো যদি না কিছু হয়ে থাকে তাহলে এই যে সাধারণ মানুষ, তার জন্য সবাই এর জন্য রাজ্য কতটা দেয়? রাজ্য যেমন দেয়, কেন্দ্র তেমন দেয়। আচ্ছা, তাহলে আপনি আপনার বাড়িতে যে মানবিক মুখ্যমন্ত্রীর যে প্রকল্প, আপনি কি কোনো প্রকল্প পাচ্ছেন না? প্রকল্প দিয়ে কি হবে? দাম বাড়া,
সমস্ত জিনিসের দাম ঊর্ধ্বমুখী। ইতিমধ্যে বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করে বলে দিয়েছেন যে এই যে কালোবাজারি যে ব্যাপারটা আছে এটা নিয়ে কিন্তু জেলায় জেলায় যে জেলার যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মানে এসপি অফিস থেকে অবজারভার দেওয়া হয়েছে বিভিন্ন যে মার্কেটে যাতে কালোবাজারি না হয়, যাতে জিনিসপত্রের দাম অতিরিক্ত না নিতে পারে দোকানদার বা ব্যবসায়ীরা। আপনি ভালো কথা বলেছেন, কিন্তু দেখা যাচ্ছে ওই দিকে কি মানুষের পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। বিদিত করছেন ওই দিকে কখনো পরিবর্তন হবে না। উনি আপনি যে পরিবর্তন আছেন, কিন্তু সবাইকে তাই পরিবর্তন করতে পারছে? তাহলে কেন্দ্র সরকারের থেকে বিদিত বা কিছু পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য তো অবশ্যই, কিন্তু পার্থক্য আছে, কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে যে একই বলবো তা নয়, এই একরকম আর একরকম। এটা আলাদা ব্যাপার। কিন্তু আপনার বাড়িতে লক্ষ্মীর ভান্ডার কেউ পাচ্ছে? পাচ্ছে। আচ্ছা, আপনার বাড়ি থেকে যুবসাথীর অ্যাপ্লাই করেছে? করেছে। আচ্ছা, আপনার বাড়ি রূপশ্রী কেউ পেয়েছে? স্বাস্থ্যসাথী কেউ পেয়েছে? আচ্ছা, কার্ড আছে এমনি? কার আছে তো? এগুলো পশ্চিমবঙ্গ সরকারের অনুদান বলে আশা করি। এই যেরকম এই ভাইয়ের স্বাস্থ্যসাথী কার্ডে অ্যালাউ হয়নি, তাই তো? কদিন আগে তো কোথায় মানে গড়ি ছিল, সেখানে স্বাস্থ্যসাথী কার্ডে অ্যালাউ নেই। আপনি খাদ্য সুরক্ষার পান। আগে আমরা দেখেছি বামফ্রন্টের আমলে তখন আমাদের এই রেশনের দোকানে লাইন দিতে হতো কেরোসিন নেওয়ার জন্য, চিনি নেওয়ার জন্য। আজকে যে দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে দিদি যে দুয়ারে রেশন করে দিয়েছেন, আপনার দুয়ারে দুয়ারে কি আসছে রেশন? হ্যাঁ, দুয়ারে দুয়ারে রেশন আসছে। এটা কার মাধ্যম দিয়ে? দিদির মাধ্যম দিয়ে তো? হ্যাঁ, আসছে। উন্নয়ন তো দিদিই করেছেন। খালি ই দিয়ে গেলে হবে? খালি ই দিয়ে হবে না। বাংলার বর্তমান যে চিত্র আপনি কি মনে করেন? এখন হয় মোদি নয় দিদি, এই দুটোর মধ্যে আপনি কাকে চুজ করবেন? আমি কাউকে নিই না, দিদি কাউকে আমি পছন্দ হয় না। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। জনমত সমীক্ষা অবশ্যই নেব। জনমত আছে কিছু বলুন। এই আপনি পশ্চিমবাংলায় কিছু আছে, শিক্ষা ব্যবস্থা আছে, 8,500 স্কুল বন্ধ এই দিদির আমলে। কোনো শিল্প নেই, কোনো বেকার ছেলের চাকরি বাকরি কিছু নেই। আছে কিছু? কিছুই নেই। চলুন, আপনি যেটা বললেন যে শিক্ষা দীক্ষা এ নেই, চাকরি নেই, ও নেই, আমি আপনার কথা সহমত। বালি চোর, গরু চোর, এরা বালি চোর, গরু চোর, শিক্ষা চোর, এ সমস্তটাই চোর। এরা দুয়ারে দুটো চাল দেয়, রেশন ব্যবস্থা কেন্দ্র আর রাজ্যে মিলে এটা উন্নয়ন হয় না। আচ্ছা, আর তার পাশাপাশি একটা কোশ্চেন করবো দাদা। বলুন, আপনি যেহেতু এই হাবড়া বিধানসভার একজন সাধারণ মানুষ, আপনি এইটুকু চিন্তা করেন যে বাংলার মুখ্যমন্ত্রী যে বিগত দিনে ছিল, যারা মুখ্যমন্ত্রী ছিল তারা কতটা উন্নয়ন করেছে, আর বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি 15 বছরে কতটা উন্নয়ন? ব্যাপারটা হলো 34 বছরে আমার 10 টাকা দেনা, আর ইনি এই 15 বছরে এসে 25 টাকা দেনা করেছে। হ্যাঁ, আগে তিল তিল করে কলকাতায় যে বামফ্রন্ট সরকার ছিল, কলকাতাটা দেখেছে, কলকাতা উন্নয়নটা আগে দেখেছে, গ্রাম শহর, এই শহরটা দেখেছে, গ্রামটা কম দেখেছে। তারপর শহরে যখন মিটেছে, তখন 2011 পাল্টি হয়েছে। শহরে তার কিছু করার নেই, এখন গ্রামে উন্নয়ন হচ্ছে, সেটা মনে করতেছে যে আমার দিদি আমার বিশাল উন্নয়ন করতে। অশেষ ধন্যবাদ। তার পাশাপাশি একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন আপনাকে করবো। 2014 পর থেকে কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে আমরা দেখেছি গোটা দেশকে বিভিন্ন জায়গায় হয়রানির মুখে পড়তে হয়েছে। কখনো নোটবন্দি, কখনো জিএসটি, কখনো এই, কখনো সেই। আর আজকের ডেটে মহামারী একটা সমস্যার মধ্যে বাংলার মানুষ পড়ে আছে, সেটা হলো এসআইআর। এসআইআর এর নাম করে কেন্দ্র সরকারের যে নির্বাচন কমিশনার, সে যে লক্ষ লক্ষ মানুষের যারা বৈধ ভোটার তাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন, কিছু লক্ষ ভোটার আছে যে ডিলিটেড হয়ে গেছে, কিছু ভোটার আছে নট সিটিজেন। এ নিয়ে আপনি কি বলবেন? ব্যাপারটা হলো ওই জায়গা না, যখন কেন্দ্র সরকার নির্বাচন কমিশনার যখন এটা ঘোষণা করলো যে এসআইআর হবে, এখানে আন্দোলন হলো। আন্দোলন কি, এখানে বাংলার মুখ্যমন্ত্রী বলল যে হলে তোমার চিন্তা করতে হবে না, যদি হয় আমার বুকের ওপর দিয়ে আগে হবে, আমি থাকতে হবে না। সেটা তো হলো। এ তো পলিটিক্স, এরা এই বিজেপি বলো আর তৃণমূল বলে, পলিটিক্স খেলতে। আজকে মুসলমানের দেখে দেখে বাদ যাচ্ছে, মুসলমানে বিশেষ করে সংখ্যালঘুদের বাদ যাচ্ছে, কোন হিন্দুর এইভাবে হ্যাগেল হচ্ছে না। আচ্ছা, আপনি যদি তাই বলেন, আপনাকে লাস্ট একটাই কোশ্চেন করবো। এই যে বাংলায় টোটাল 294টা বিধানসভা, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের যে বিধানসভাগুলো আছে, সেই বিধানসভায় বেশি করে এই ভোটার গুলোকে হোল্ড করানো হয়েছে। এ নিয়ে আপনি কেন্দ্র সরকারকে কি বলবেন? কেন্দ্র সরকারের কি বলবো, এখন নির্বাচন কমিশনারকে কি বলবেন? নির্বাচন কমিশনার আর এই যে সরকার, এরা তো পলিটিক্স, এরা সবই জানে। এটা গঠন করে কিভাবে কি বাদ দিতে হবে, কি করতে হবে, এই বিহারের কায়দায় মডেলটা সিস্টেম চালু করেছে। কারণ কতটা কি হয়, এটা দেখার বিষয়।
আচ্ছা, এটাকে প্রতিবাদ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে ময়দানে নেমে পড়েছেন, ধর্ণা মঞ্চ করছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন। এর আগে লাগানো উচিত ছিল, এর আগে লাগানো উচিত ছিল। এটা তো এই বিজেপি আর এই তৃণমূল যে ভাগ, এটা দেখানোর জন্য এখন উনি ভোট করতেছে। এটা যদি আগে করতো তাহলে আমরা মনে করতাম যে বিজেপির সঙ্গে ওনার ঘর করা সম্ভব না। উনি তো ঘর করিয়েছে, কয়লা মন্ত্রী, এ মন্ত্রী সে মন্ত্রী হয়ে বন্ধনার আঁকাগোড়াই আছে। বুঝতে পেরেছেন? দেখার বিষয়। অসংখ্য ধন্যবাদ, অপেক্ষায় থাকুন, আমরা সরাসরি চলে যাব